আজকে আবারও চলে আসলাম বহরমপুর মেলায়। এর আগে মেলা ওপেনিং একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই দিনের সাথে আজকের দিনের মেলার ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। আজকে শুধু মেলায় ভিড়টা দেখো। মেলার বাইরে এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরো লোকে লোকারণ্য। সত্যি বহরমপুরবাসী লোকেদের কাছে এই মেলাটা যেন উৎসবে পরিণত হয়েছে। চলো আজকে তাহলে সম্পূর্ণ মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই কি কি বসেছে এই বহরমপুর মেলাতে। কিন্তু ঢোকার আগে তো টিকিট কাটতে হবে। এই বছরে মেলার এন্ট্রি টিকিট প্রাইস অন্য বছরের তুলনায় 5 টাকা বাড়ানো হয়েছে, কারণ এর আগের বছরে মেলার এন্ট্রি টিকিট ছিল 10 টাকা। এই বছর সেটা বাড়িয়ে 15 টাকা করা হয়েছে। আর বাইক পার্কিং এর জন্য দিতে হবে 20 টাকা করে। এবার 36তম বছরে পড়লো আমাদের সবার প্রিয় এই বহরমপুর মেলা। চলো এবার মেলার ভিতরেই ঢুকে দেখি শুধু এবছর টিকিটের দাম বাড়ানো হয়েছে না মেলার ভিতরে জিনিসপত্রের দামও বেড়েছে। যারা জানো না কোথায় বসেছে এই মেলা তাদের জন্য বলি, বহরমপুর লালদিঘি ও বাসস্ট্যান্ডের মধ্যবর্তী জায়গার সমবায়িকার মোড়ের পাশে এফইউসি মাঠে বসেছে এই মেলা। প্রতিদিন বিকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত তোমরা এই মেলা পরিদর্শন করতে পারবে। আর এই মেলা চলবে 40 থেকে 45 দিন মতো, অর্থাৎ মার্চ মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা এই মেলা দেখতে আসতে পারবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে মেলার বেশিরভাগ দোকানগুলোর জিনিস ও দাম কেমন সেটা শেয়ার করার। মেলায় ঢুকে দেখতে পেলাম একটা আফগানি ড্রাই ফ্রুটসের দোকান। চলো দোকানের ভিতরে ঢুকে দেখাই কি কি ড্রাই ফ্রুটস রয়েছে। কত ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে দেখো, সবগুলোর নাম হয়তো আমিও জানি না। এখানে দেখো খেজুর রয়েছে বিভিন্ন রকম, এটা আখরোট। তোমরা যারা আখরোট কিনতে যাও ভালো মানের, তারা এখান থেকে নিতে পারো। তাছাড়া কাজু, কিশমিশ, অনেক রকমের ড্রাই ফ্রুটস দেখতে পেলাম এখানে সমস্ত রকম। এটা ধরো কালো কিশমিশ, এই দেখো এটা পাম্পকিন সিড। সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আসলে তোমরা কি কি ড্রাই ফ্রুটস পেয়ে যাবে। সবগুলো নাম বলতে পারবো না, কারণ আমি সবগুলো ড্রাই ফ্রুটসের নাম জানি না। এই খেজুরগুলোর দাম একবার তোমাদের দেখাই। এখানে খেজুরটার দাম লেখা আছে দেখো, 1000 টাকা কেজি। আর এই পাশে যে বড় বড় খেজুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো মেবি আফগানের কিংবা দুবাই আরবের জায়গাকার খেজুর। এই খেজুরগুলোর দাম 2400 টাকা কেজি। এই জায়গায় দেখো কত লোকের ভিড়। প্রতি বছরই বহরমপুর মেলায় কিছু না কিছু নতুন চমক থাকে। এই বছরের আকর্ষণ হলো জল পরিশো। সেটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। আজকে গিয়ে দেখাবো কেমন লাগছে শোটা দেখতে। তাই 100 টাকা দিয়ে টিকিট কেটে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু সামনে যা ভিড়, কতক্ষণে ঢুকতে পারবো সেটাই ভাবছি। 5 বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না। 100 টাকার বিনিময়ে মাত্র 5 মিনিটের জন্য আপনাদের এই শো দেখানো হবে। যতটা এক্সাইটেড হয়ে শোটা দেখতে ভিতরে ঢুকেছিলাম, ঠিক ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাইরে বেরোতে হবে মনে হচ্ছে। এখানে দুটো বেশ বড় বড় কাচের অ্যাকোয়ারিয়ামের মধ্যে দুটো মেয়ে ডুব সাঁতার কেটে বেড়াচ্ছে। জলটা খুব একটা স্বচ্ছ না। আমরা বিভিন্ন রিলস ভিডিওগুলোতে এই জলপরি শোগুলো দেখে থাকি, সেখানে জল কিন্তু অনেকটাই স্বচ্ছ ও পরিষ্কার থাকে। আর জলপরির ড্রেসগুলো খুব ভালো মনে হলো না আমার। চলো বাইরে গিয়ে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। যারা ভাবছো বহরমপুর মেলায় এসে এই জলপরীর শো দেখবে, তাদের উদ্দেশ্যে বলছি, বেকার বেকার আমার মতন 100 টাকা নষ্ট করতে যেও না। পুরো লোক ঠকানো হচ্ছে। ওই 100 টাকা দিয়ে মেলায় অন্য কিছু কিনে খেয়ে আনন্দ করে বাড়ি ফিরে যেও। আগের বছর তুলনায় এবছরের অনেক বেশি স্টল বসেছে মেলায়। অনেক ধরনের নিত্য নতুন খাবারের স্টলও দেখতে পাচ্ছি। আর এখানে দেখো বাঁশের মধ্যে চিকেন রান্না করা হচ্ছে। এর আগে আমি বাম্বু বিরিয়ানি খেয়েছি, সেটা খেতে বেশ ভালোই লাগে। আজকে দেখবো চিকেন খেতে কেমন লাগে। প্রথমে সেদ্ধ করা চিকেনগুলোর সাথে সমস্ত রকম মশলা মিশিয়ে বাঁশের মধ্যে ভরে মুখ আটকে দিয়ে এইভাবে আগুনের ওপর রেখে দেওয়া হচ্ছে। তারপর ঠিক সময় মতো তুলে বাসের ভেতর থেকে চিকেনগুলো বের করে তার সাথে ধনেপাতার চাটনি ও পেঁয়াজ দিয়ে সার্ভ করা হচ্ছে। বেসিক্যালি পেঁয়াজটা দেওয়া হচ্ছে স্যালাডের জন্য।
যারা যারা এবছর মেলা ঘুরতে আসছো তারা এই বাম্বু চিকেনটা টেস্ট করতেই পারো। সত্যি খুব ভালো খেতে এই বাম্বু চিকেনটা। আর চা প্রেমীদের জন্য এই স্টলটা একদম বেস্ট, কারণটা একবার নিজের চোখেই দেখে নাও। চোখের সামনে পোড়াভাড়ের গন্ধে মাখা এই তন্দুরি চা নিয়ে আবার মনটাকে একটু চাঙ্গা করে নিতে আমিও অর্ডার করে দিলাম একটা তন্দুরি টি। এই এক কাপ চায়ের দাম হলো 40 টাকা। স্বাদটা ছিল মোটামুটি। যাই হোক, একবার চুমুক দিয়ে দিয়েছি, ফেরত তো আর দেওয়া যাবে না, তাই খেয়ে নিয়ে আবার বাকি স্টলগুলোর দিকে এগানো যাক। এই বছরে সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো সেটা হলো এই বড় নাগরদোল্লার পাশে বাচ্চাদের জন্য এই ছোট্ট নাগরদোল্লাটা। এই নাগরদোল্লাটা এই বছরই প্রথম দেখলাম। সুনামি রাইড বাদে যতগুলো রাইড দেখছো সবগুলোই চাপতে প্রায় জনপ্রতি 80 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। শুধু সুনামি রাইডটাই 100 টাকা টিকিট। এবার আমি তোমাদের এই বহরমপুর মেলার কিছু রিজনেবল স্টল দেখাই। প্রথমে যে স্টলটাই আসলাম, এই স্টলের প্রতিটি জিনিসের দাম 20 টাকা করে। কিন্তু আপনারা যদি এইসব জিনিসগুলোর মধ্যে থেকে 5 পিস কোনো জিনিস কেনেন তাহলে 1 পিস ফ্রি, মানে 100 টাকায় 6 পিস জিনিস কিনতে পারবেন। এবার বহরমপুর মেলার সব থেকে সস্তা স্টল হচ্ছে এই হরেক মাল 7 টাকার স্টলটা। আর সেটার জন্য স্টলটায় ভিড়ও দেখো অনেক। একজনের পিছনে আরেকজন দাঁড়িয়ে রয়েছে মাল কেনার জন্য। সেটা দেখে আমার আর ওই ভিড়ের মধ্যে ঢোকার সাহস হলো না। আর এই সামনের এই খেলনাটি দেখো, ছোট্টবেলায় আমরা অনেকেই কিন্তু এই নৌকাটা চালিয়েছি। কি বন্ধুরা, তোমরাও কি আমার মতন এই নৌকাটা চালিয়েছিলে? তাহলে একবার অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আসলে ছোট্টবেলার মতো এত সুন্দর জীবন আর হয়তো হয় না। তাই এরকম ছোটবেলার কোনো স্মৃতি, কোনো জিনিস দেখলেই হয়তো ছোটবেলার দিনগুলো খুব মিস করি আমরা। বহরমপুর মেলায় প্রতি বছর আসলেই কোনো স্টল থেকে কোনো জিনিস কিনি বা না কিনি, এই স্টলটা থেকে প্রতি বছর কিছু না কিছু পোশাক কিনেই থাকি। অনেক রকম কোম্পানির মাল বেশ ভালো ডিসকাউন্টে প্রতি বছরই পাওয়া যায়। চলো তাহলে স্টলের ভিতরে গিয়ে দেখাই কি কি পেয়ে যাবে তোমরা এখান থেকে। ছেলে ও মেয়েদের সমস্ত রকমের আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে হাফ প্যান্ট, ট্র্যাক স্যুট, গেঞ্জি, মেয়েদের লেগিংস, কুর্তি, জ্যাকেট ও অনেক ধরনের আইটেম আছে, যেগুলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই হলো ছেলেদের আন্ডার গার্মেন্টের স্টল। একটু ভালো করে দেখাই। এই সামনে যে স্যান্ডো গেঞ্জিগুলো দেখছো সবকটাই কিন্তু 60 টাকা পিস, প্রতি পিস 60 টাকা করে পেয়ে যাবে তোমরা। তাছাড়া বিভিন্ন রকমের আন্ডার গার্মেন্টস বিভিন্ন রকম দামে রয়েছে। একটু যদি ভালো করে ঘুরিয়ে দেখাই কি কি কোম্পানি রয়েছে এখানে তোমরা নিজেই দেখতে পেয়ে যাবে। তাছাড়া এই স্টলে লাক্স লাইরার যে লেগিংসগুলো এবং ছেলেদের ডলারের যে হাফ প্যান্টগুলো সেগুলো একদম সস্তায় 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা বাজারের দাম অনেক বেশি। তাই এবছরে মেলায় আসলে এই দোকানটা একবার অবশ্যই ভিজিট করতে পারো। কিছু না কিছু তোমাদের পছন্দ হবেই। চলো এবার তোমাদের আরও কিছু স্টল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যাতে তোমরা বুঝতে পারবে এবার বহরমপুর মেলায় ঘুরতে আসলে কোন কোন জিনিসের স্টল দেখতে পেয়ে যাবে। এবারের মেলাতে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের এই জুয়েলারি স্টলের মালাগুলো দেখো কি সুন্দর, কত রকম স্টাইলের মালা ঝোলানো আছে। এই মালাগুলো আমি এর আগে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে গিয়ে দেখেছি।
শুধু মালাই নয়, মেয়েদের জন্য বিভিন্ন রকম কানের, হাতের চুড়ি, সাইড ব্যাগও রয়েছে। সব মেয়েদের জন্য মাস্ট ওয়াচ হলো এই স্টলটা। চল্লিশ করে শুধু 40 এগুলো 40 টাকা করে দাম নাকি? ক্লিপগুলো এই স্টলটাতে জিনিসের দাম আমার একটু বেশি মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কোনো জিনিস কিনো মেলা থেকে, 2-4টে দোকান দেখে তবে কিনো, কারণ একই রকম জিনিসের বিভিন্ন রকম স্টলে বিভিন্ন রকম দাম রয়েছে। আজকে রবিবার, ছুটির দিন বলে হয়তো ভিড়টা অনেক বেশি। প্রতিদিন হয়তো এমন ভিড় হবে না, তাই যারা একটু কম ভিড়ে মেলা দেখতে চান তারা রবিবার আর মঙ্গলবারটা বাদ দিয়ে মেলায় আসার চেষ্টা করবেন, তাহলে ভিড়টা অনেকটাই কম পাবেন। এই মেলায় মেয়েদের চুলের ক্লিপ ও কানের প্রচুর ভ্যারাইটি নিয়ে অনেক স্টল বসে আছে। তোমরা এখানে 20 টাকা থেকে শুরু করে প্রায় 300 টাকা পর্যন্ত সব রকমের কানের পেয়ে যাবে। চলো তাহলে সেই স্টলগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এক একটা স্টলে এক এক রকমের কানের দেখতে পেয়ে যাবে। গোটা মেলায় এই স্টলটায় 20 ও 30 টাকার মধ্যে অনেক রকমের জিনিস দেখতে পেলাম, যেসব জিনিসগুলো আমরা মেলা ঘুরতে আসলে বেশিরভাগ সময় কিনে থাকি। তাহলে চলো চটজলদি এই স্টলটায় কী কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। অনেকেই হয়তো পিৎজা খেয়েছো, কিন্তু কিভাবে তৈরি করা হয় সেটা দেখা হয়ে ওঠেনি। আমিও এর আগের বছর এই মেলাতে এসে প্রথম দেখেছিলাম কিভাবে পিৎজা তৈরি করা হয়। আজকে তোমাদেরও দেখাবো কিভাবে পিৎজা তৈরি করা হচ্ছে। দেখো কিভাবে আগুনের ভাপে দিয়ে পিৎজা তৈরি করা হচ্ছে, আর একটু কাছ থেকে দেখালে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবে। অন্য বছরের তুলনায় এবছরের মেলার এন্ট্রি টিকিট থেকে বিভিন্ন স্টলে নানা রকম জিনিসের দাম কিছুটা বেশি হলেও এবারের বহরমপুর মেলা কিন্তু বেশ জমজমাট। সেটা হয়তো তোমরা গোটা ভিডিও দেখে বুঝতে পারলে। তাই নিজের ফ্যামিলি ও বন্ধু বান্ধবীদের সাথে একটা সুন্দর সন্ধ্যা এনজয় করতে অবশ্যই একবার আসতেই পারো এই মেলা পরিদর্শনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।